হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি যে ভালো হবে। তাই হোক, যাই হোক, ভালো হবে। তো বন্ধুরা, শুরু করি ভিডিওটা। ব্যাপার হচ্ছে ফুলকপি নিয়ে, পিছনের ভিডিওতে দেখেছেন ফুলকপি নিয়ে রোপণ করেছিলাম। সেটা কি হয়েছে না হয়েছে অবশ্যই আজকে এসেছি দেখার জন্য যে পরিস্থিতিটা কী। বর্ষাকালে একদম প্রচুর বর্ষা হয়েছে, একদম রাত রাত দিন এক হয়েছিল বর্ষাটা, এবং আমরা দেখব। তো বন্ধুরা, শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, আর লাস্টের সময় হাইপ করে যাবেন। ঠিক আছে, শুরু করি। এই যে বন্ধুরা, ফুলকপির যেটা গাছ রয়েছে, চারা রয়েছে, যেটা লাগানো হয়েছে, রোপণ করা হয়েছিল, সেটা আজকে প্রায় 7-8 দিন চলছে লাগানো। তো প্রায় প্রচুর বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টিকালে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি একদম জমিনে হয়েছিল। আগামী 7 দিনে একদম একদম প্রত্যেক দিন বৃষ্টি পড়ছিল, ঠিক আছে, হচ্ছিল। ব্যাপারগুলো আগে পিছিয়ে করে লাগানো হয়েছিল পুরোটাই একদম 10 কাঠা, ঠিক আছে। তো ওইদিকে একটু নার্ভাস লাগছে, এগুলো গাছগুলো প্রায় ঠিকঠাক চলছে, এবং ঠিক আছে, একটু ধসা পচা লাগার একটা সম্ভাবনা বেশি থাকে বৃষ্টিকালে, এগুলো গোড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তাই আপনারা কি করবেন, এগুলো একটা ভালো মানে কি কৃষক পরামর্শ নিয়ে ভালো করে একটা স্প্রে করবেন, ঠিক আছে, যাতে গাছগুলো সুস্থ থাকে, ঠিকঠাক থাকে, ঠিক আছে। যেয়ে একটু পরীক্ষায় যেয়ে বলবেন, যারা একটা মানে কি সার এগুলো বৃষ্টি যে বিক্রি করে, এবং সেটা যে অবশ্যই পরামর্শ নেবে, গাছের অবশ্যই ওষুধগুলো দিবে আপনাদের। বুঝতে পারছেন? প্রায় আমি কালকে এবং একটু সুযোগ পেয়েছি, আগামীকাল সন্ধ্যার দিকে স্প্রেটা করেছি। আপনারাও স্প্রে করে রাখবেন, ঠিক আছে। 2-1 দিন পর পর, 2 দিন 3 দিন 4 দিন পর পর স্প্রে করবেন, কেন পোকা লাগার সম্ভাবনা বেশি থাকে ফুলকপির গাছে। এই যে একটু পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমি হয়তো অবশ্যই দেখেছেন, আগামীকাল হয়তো মানে অত সময় পাইনি যে বেড তৈরি করব, ঠিক আছে। তো বেড যেটা তৈরি করেছিলাম অ্যাকচুয়ালি নিচু, তার একটু উঁচু করে করতে হতো বেড তৈরি করার জন্য। তো বন্ধুরা, আপনারা ভুল করবেন না, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই দেখাবো পিছনের দৃশ্য কীভাবে একটু উঁচু করে করবেন, তো যাতে বর্ষার যেটা জল রয়েছে সেটা জলটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি ধরেন এটা যেটা বেড রয়েছে, যেটা তৈরি করেছেন এক হাতে প্রায়, সেটা প্রায় 1 বিতা উঁচু রাখবেন, ঠিক আছে। 1 বিতা মাটি থেকে একদম প্রায় উঁচু করে রাখবেন, যাতে অতিরিক্ত যাতে বৃষ্টি পড়ে সেটা কী হবে, আস্তে আস্তে নিকাশ হতে সম্ভাবনা বেশি থাকবে এভাবে করে, ঠিক আছে। তা আমি প্রায় করেছি, তো বৃষ্টি পড়তে পড়তে হালকা হালকা মাটিতে চাপা পড়ে, এবং সেটা জল নিকাশ হয়। তো অবশ্যই কিন্তু কি এটার মধ্যে খেয়াল রাখবেন, ভুল করবেন না, যারা এখনও কপি লাগাবার মানে কি রোপণ করার সম্ভাবনা বেশি থাকে, তো আছে, চলছে অ্যাকচুয়ালি, ভালো করবেন আর ভালো করে স্প্রে করবেন, মেনটেন করবেন। এই যে বন্ধুরা, আপনাদেরকে দেখা মানে কি ব্যাপার হচ্ছে, এই যে বন্ধুরা, এটা রয়েছে ফুলকপি গাছের পোকা, যা আপনাকে খেতে খেতে পাতাটা নষ্ট করে দিতে সম্ভাবনা বেশি থাকে। তাই জন্য স্প্রে করবেন একটু, ঠিক আছে, একটু স্প্রে করে রাখবেন, মেনটেন করবেন অবশ্যই। কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু বিষ করে রাখবেন, যাতে গাছগুলো সুস্থ থাকে, ঠিক আছে। কন্টিনিউ রাখবেন স্প্রে করে, ঠিকঠাক করে মেনটেন রাখবেন, ঠিক আছে। পিছনের দৃশ্য অবশ্যই দেখতে পাচ্ছেন, খুব একটা কষ্ট হয় যে বৃষ্টি ছাড়ে না, তখন স্প্রে করার মানে সুযোগ পাওয়া যায় না। তো অবশ্যই কিন্তু স্প্রে করাবেন, মাঝে সাঝে ঠিকঠাক করবেন, কিন্তু কি মেনটেন রাখবেন। 2 দিন 3 দিন পর পর অবশ্যই স্প্রে করবেন, যে পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু স্প্রে করবেন, ঠিক আছে। যে একটু খোঁজাখুঁজি করবেন দোকানে যেয়ে, যে কোন স্প্রে করলে কোনটা ভালো হবে, কোনটা কী হবে। ধসা পচায় বৃষ্টিকালে বেশি লাগার সম্ভাবনা থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে, হাইপ করে যাবে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসি। থ্যাংক ইউ ওয়াচিং ভিডিও।